الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম সাদবাজান মুসল্লিন کرام মুরব্বিন আযম এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা ফরদার অন্তরার শ্রবণকারী আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জায়গা মসজিদে এসে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য এবং কি সর্বগ্রে এসে তিনি কিছু আলোচনা বলার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে আজমত ও মহব্বত নিয়ে সকলে জবান ছেড়ে দিয়ে একবার কালিমাতে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা জুমারের ৬৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহা যখন ফুৎকার দেওয়া হবে তখন আসমান এবং জমিনের বাসিন্দারা তারা বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চায়, যাদেরকে হেফাজত করেন তারা ছাড়া। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপরে আরেকটি সিংহা ফুৎকার দেওয়া হবে, এরপরে কিয়ামত কায়েম হয়ে যাবে, তোমরা কিয়ামত দেখতে পাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দণ্ডমান হয়ে দেখতে পারবে, তাকিয়ে থাকবে, তখন কিয়ামত সংঘটিত হবে। পূর্বে আলোচনা করা হয়েছিল কিয়ামতের আলামত সম্পর্কে, ফিতনা সম্পর্কে, যে কি কি ফিতনা হতে পারে, কি কি ফিতনা কিয়ামতের পূর্বে আসবে। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা যে কিয়ামত কখন সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে। মৃত্যুর পর থেকে নিয়ে আলমে বরজখ, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলা সব কিছু আখিরাতের অন্তর্ভুক্ত। মহাপ্রলয়, কিয়ামত মানে মহাপ্রলয়, মহাপ্রলয়ের অন্তর্ভুক্ত
মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার পরকালের জিন্দেগি শুরু হয়ে গেল, তার যে কিয়ামত কায়েম হয়ে গেল। এটা হলো ব্যক্তিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবেন আল্লাহ পাকের হুকুমে, সেদিন থেকে শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল যখন বাহির হবে তখন 40 দিন অথবা 40 বছর অথবা 40 মাস জমিনের মধ্যে অবস্থান করবে। তিনি বলেন, আমার জানা নাই কি 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। যে ঈসা আলাইহিস সালামের চেহারা সাদৃশ্য হয়েছে একজন সাহাবী, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর চেহারার ন্যায়। যখন দাজ্জাল যখন আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন দাজ্জালকে তালাশ করবেন। তালাশ করে বাইতুল লুদ নামে একটা জায়গার মধ্যে তাকে পাবে, তাকে ওখানে হত্যা করা হবে। হত্যা করার পরে দাজ্জালের ফিতনা সম্পর্কে এর আগে আলোচনা করা হয়েছে। এরপরে যখন দাজ্জালকে হত্যা করা হবে, পৃথিবীর বুকে ন্যায় ইনসাফে ঈসা আলাইহিস সালাম ভরপুর করে দিবেন, এবং কি 7 বছর তিনি জমিনে থাকবেন। দুইটা লোক এমন পাওয়া যাবে না যাদের মাঝে কোনো দুশ্মনী আছে, যাদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে, এরকম দুইটা ব্যক্তিও পাওয়া যাবে না। ন্যায় ইনসাফে হবে পুরা দুনিয়াকে ভরপুর করে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুলকে শাম থেকে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন। ঠান্ডা বাতাস প্রবাহিত করার পরে সমস্ত মুমিনদের এই বাতাসটা মুমিনদের মধ্যে পৌঁছবে। প্রত্যেকে এই বাতাসের আক্রমণে, অর্থাৎ যে ব্যক্তি এই বাতাস অনুভব করবে সেই মুমিন, সমস্ত মুমিন মারা যাবে। যার দিলের মধ্যে রায় পরিমাণ, শস্যের দানা পরিমাণ যদি কি আছে, ঈমান আছে, ওই ব্যক্তিও মারা যাবে। এবং কি যদি সে পাহাড়ের ভিতরে থাকে, ওখানে ওই বাতাসটা পৌঁছবে এবং সমস্ত মুমিন এভাবে সবাই মারা যাবে। এবং কি দুনিয়ার মধ্যে একজন মুমিনও থাকবে না, শুধু থাকবে কারা? শুধু খারাপ শ্রেণীর সমস্ত লোক থাকবে, বদকার লোকেরা থাকবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল কলব। কিয়ামত কায়েম হবে শুধু একমাত্র যারা দুনিয়ার মধ্যে, যারা পাপিষ্ঠ, যারা আল্লাহর অবাধ্য, সমস্ত রকমের খারাপ শ্রেণীর লোকের উপর কিয়ামত কায়েম হবে। ওই সমস্ত লোক দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, তাদের জীবন যাপন হবে জানোয়ারের মতন, পশু পাখির মতন। তখন শয়তান আসি তাদেরকে বলবে, তোমরা কোনো নেক আমল করো না, কোনো ইবাদত বندگی করো না, তোমাদের কি শরম আসে না? এবং কি তারা ভালো খারাপ তমিজ করতে পারবে না। শয়তান মানুষের চেহারা ধরিয়ে আসে, বলবে তোমাদের কি লজ্জা লাগে না? তোমরা আল্লাহর ইবাদত বندگی করো না, তোমরা ইবাদত বندگی কেন করো না? তখন বলে, তুমি আমাদেরকে কি হুকুম করো, আমরা কি ইবাদত করব, কি করব? তখন শয়তান তাদেরকে মূর্তি পূজায় লাগিয়ে দিবেন। কিসে লাগিয়ে দিবেন? মূর্তি পূজায় লাগিয়ে দিবেন। এবং তারা মূর্তি পূজা করতে থাকবে। এমত অবস্থায় মূর্তি পূজা করার কারণে তাদের রিজিকের মধ্যে ভরপুর বরকত হবে, রিজিক বেড়ে যাবে, এবং তাদের যেই ক্ষেত খামার এগুলোর ফল ফলাদি সবকিছু বেড়ে যাবে। এরপরে তারা মনে করবে এটা হলো আসল জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহের মধ্যে ফুঁক দেওয়ার জন্য। তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুঁক দিবেন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। এবং সিংহের মধ্যে যখন ফুঁক দেওয়া হবে, আসমান এবং জমিনে যাহা কিছু আছে সবকিছু বেহুশ হয়ে যাবে। কিন্তু যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন তারা ব্যতীত। যখন সিংহের মধ্যে ফুঁক দেওয়া হবে, তখন সর্বপ্রথম যে ব্যক্তি সিংহের আওয়াজটা শুনবে, ওই ব্যক্তি এমন লোক হবে, প্রত্যেক ব্যক্তি সিংহের আওয়াজটা শোনার জন্য চেষ্টা করবে। প্রথম যে ব্যক্তি শুনবে সে তার ওটের জন্য হাউস ঠিক করছিল, হাদিসের মধ্যে এসেছে ওটের জন্য হাউস ঠিক করছে। এমন অবস্থায় এই হাউস ঠিক করা অবস্থায় সিংহের আওয়াজ শুনিয়া ওই ব্যক্তি বেহুশ হয়ে মারা যাবে। এরপরে ক্রমান্বয়ে সমস্ত মানুষগুলা মারা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৃষ্টি বর্ষণ করবে শিশিরের ন্যায়। এই বৃষ্টির দ্বারায় পৃথিবীতে যত মানুষ আগমন করবে, যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আলমে বরজখে কবর জগতে চলে গেছে, সকলের দেহ গঠন হয়ে যাবে ওই শিশিরের দ্বারা, ওই বৃষ্টির শিশিরের দ্বারায়।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাঈল আলাইহিস সালামকে বলবেন সিংহা ফুঁক দেওয়ার জন্য। সিংহা ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ কবর থেকে তাদের দেহ গঠন হইয়া দাঁড়ায় যাবে এবং তাদেরকে বলা হবে চলো 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 তোমাদের কবর দিকে চলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, থামাও থামাও, তাদেরকে থামাও, তাদের সাথে বোঝাপড়া আছে। কি আছে? তাদের সাথে বোঝাপড়া আছে, তাদেরকে থামাও। তারপরে বলা হবে ফেরেশতাদেরকে বলা হবে এখান থেকে জাহান্নামের অংশ বের করে নাও। তখন তারা জিজ্ঞাসা করবে কত লোক বের করব? তখন বলবে 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী বের করো। 1000-এর মধ্যে 999 জন, শুধু একজন জান্নাত। তবে আমাদের জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল বলেছেন যে একজন হবে আমার উম্মতের মধ্যে, আর 999 জন যারা হবে তারা হবে ইয়াজুজ মাজুজের বংশধর। এক হাদিসের মধ্যে এভাবে আসছে। ওই দিন এই অবস্থা দেখিয়া বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে, এমন কঠিন বিভীষিকাময় অবস্থা হবে। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের 20-21 নম্বর আয়াতের মধ্যে সিংহার ব্যাপারে বলেন। আল্লাহ পাক বলেন অনুফিকা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে ওই দিন হলো ওয়াদার দিন, যেই দিনের অঙ্গীকার করা হয়েছে, যেই দিন সম্পর্কে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই দিন সম্পর্কে ভয় প্রদর্শন করা হয়েছে। ওয়াজাত কুল্লু নাফসিন মাহা সাইক ওয়া শাহীদ, প্রত্যেক ব্যক্তির সাথে একজন চালক থাকবে আর একজন সাক্ষী থাকবে। তাকে নিয়ে যাওয়ার জন্য একজন কি থাকবে? চালক থাকবে এবং সাক্ষী থাকবে। যেরকম ভাবে জেলখানার মধ্যে ডান্ডা বেড়ি লাগাই নিয়ে চলে যায় এবং সাক্ষীও থাকে, পরে সাক্ষীও দেওয়া হয় তার বিরুদ্ধে, তার সাথে একজন সাক্ষীও থাকবে এবং কি তাকে নিয়ে যাওয়ার জন্য একজন লোক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ পাক বলেন যখন সিংহে ফুৎকার দেওয়া হবে তখন তোমরা দলে দলে আল্লাহর দিকে যাইতে থাকবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা তখন দলে দলে বিভক্ত হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা মুমিনের 101 নম্বর আয়াতের মধ্যে ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে অবস্থা এরকম হবে যে আত্মীয়তার চিহ্ন থাকবে না, আত্মীয়তার কোনো পরিচয় থাকবে না। ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো খবরও নিবে না, কেউ কারো খবরও নিবে না। সূরা তাহার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ওয়া নাহশুরুহুম মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে তখন যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার পাপিষ্ঠ, তারা অন্ধ হইয়া অথবা নীল চক্ষু বিশিষ্ট হইয়া তারা হাসর ময়দানে উঠবে। তাদের চক্ষু অন্ধ হইয়া, তাদের জ্যোতিহীন অবস্থায় অথবা তারা নীলা চক্ষু বিশিষ্ট অবস্থা তারা বিকস্তম্ভ হইয়া কিয়ামতের মাঠে উঠবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সূরা আন-নামলের 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যেদিন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, তখন আসমান জমিনের বাসিন্দারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, বিতস্তম্ভিত হয়ে যাবে। কি হয়ে গেল? ইল্লা মান শাআল্লাহ, কিন্তু যাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। তো কাদেরকে আল্লাহ হেফাজত করবেন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল, হযরত জিবরাইল, মিকাইল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুশ করবেন না, তাদেরকে বেহুশ করবেন না। এবং হাদিসের মধ্যে এসেছে শহীদরাও বেহুশ হবে না এবং আরশ বহনকারী 8 জন ফেরেশতা রয়েছে তারাও বেহুশ হবে না। অর্থাৎ যাদেরকে আল্লাহ হেফাজত করে ইল্লা মান শাআল্লাহ দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। সিংহা ফুৎ 2 বার দেওয়া হবে। প্রথমবার যখন সিংহা ফুৎকার দেওয়া হবে আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষ প্রাণী সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, সবকিছু মারা যাবে। দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দেওয়া হবে সবাই আবার কবর থেকে পুনরুত্থান হবে, আবার জীবিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনান নাফতাইনি 40, দুইটা সিংহার মাঝে ব্যবধান হবে 40। কত? 40। এখন লোকেরা জিজ্ঞাসা করলো আবু হুরায়রা কি 40 দিন? না আমি জানি না। বলে কি 40 মাস? বলে তাও আমি জানি না। বলে কি 40 বছর? বলে তাও আমি জানি না। জানে কে? আল্লাহ। তাহলে
সিংহা ফুক কবার দেওয়া হবে? দুইবার দেওয়া হবে। প্রথমবার সিংহা ফুক দেওয়ার পরে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু মানুষ ধ্বংস হবে এমন না, মানুষ মৃত্যুবরণ করবে বেহুশ হবে এমন না, আসমান জমিন সমস্ত কায়নাত সমস্ত সৃষ্টি জগৎ ভেঙে চুরে খানখান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইযা ওয়াকাতুল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটবে, যখন মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন এই ঘটনাকে কেউ অস্বীকার করতে পারবে না, তখন কেউ অস্বীকার করতে পারবে না। খাফিজাতুর রাফিয়া, কাউকে করা হবে উঁচা আর কাউকে করা হবে নিচা, কেউ সম্মান লাভ করবে, কেউ বেইজ্জতি হবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত সংগঠিত হবে তখন মানুষ তো পাগল পারা হয়ে যাবে এবং কি পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াইজাল জিবালু নুসিফাত, পাহাড় যখন উঠতে থাকবে, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, পাহাড়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় কি করবেন? পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়কে চালানো হবে এবং কি এগুলা আলোকময় বালুর ন্যায় এভাবে উঠতে থাকবে, এভাবে পাহাড়কে এভাবে চালানো হবে। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়ান তামিদা বিকুম, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে করেছি পেরেক স্বরূপ। অর্থাৎ জমিনকে যখন আল্লাহ পাক বানিয়েছেন, জমিন ছিল পানির উপরে, এটা দুলতে লাগলো, দুলতে এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পেরেক স্বরূপ দাঁড়িয়ে দিয়েছে। এখন জমিন আর দোলে না, জমিন আর দোলে না। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়ান তামিদা বিকুম, আল্লাহ পাক পাহাড়কে এজন্য বানিয়েছেন যেন তোমাদেরকে নিয়ে জমিন যেন না দুলে। পাহাড় না থাকলে জমিন দুলতে, এদিকে দিকে আমরা পড়ে যেতাম, এরকম দুলতে থাকা। ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, এবং কি পাহাড় এমন অবস্থা হয়ে যাবে যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রুইকে দুনার পরে এগুলো উঠতে থাকে না, পাহাড় এভাবে দুনা রুইর মতন এভাবে উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়াওমা ইউনফাকু বিস-সূরি ফাতাকুনা আফওয়াজা, যখন সিংহের মধ্যে ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আসমানের অবস্থা এমন হবে যে আসমান কিরকম হবে? আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে, আসমানকে খোলা হবে এবং ওইটা দরজা বিশিষ্ট লাগবে। আসমান এরকম ভাবে ভেঙে চুরে খানখান হবে, মনে হচ্ছে দরজা সমূহ, অনেক দরজা আছে আসমানের মধ্যে, এরকম মনে হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করে বলেন, ইয়ামা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালায়েকাতু তানজিলা, আসমান যখন ফেটে যাবে তখন মেঘমালার মধ্যে এবং মেঘমালার উপরে এটা যখন ফেটে যাবে, অনুসিলাল মালাইকাতু তানজিলা, এবং ফেরেশতাগণকে অবতরণ করা হবে, ফেরেশতাদেরকে অবতরণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতে বলেন, ফাইদা নুফিকা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদাতুন, যখন প্রথম সিংহা ফুঁক দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন, আরদুন মানে জমিন, ওয়াল জিবালু মানে পাহাড় এবং জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইয়া নেবেন। দাক্কাতান ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে উঠাইয়া নিয়া এমন ভাবে সজনে একটা ধাক্কা দিবেন, এটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কি করে দিবেন? চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ফায়াউমাইদি ওয়াকাতিল ওয়াকিয়া, তখন ঘটনা ঘটবে, অর্থাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। ওয়ানশাকাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া, আসমান তখন বিদীর্ণ হয়ে যাবে, কেটে যাবে এবং কি এটা ফেটে যায়, এটা কি হয়ে যাবে? এমন অবস্থা হয়ে যাবে যেটা বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্ত আকারে হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, তখন ফেরেশতারা এটার আশেপাশে থাকবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আল্লাহ পাক বলেন তখন আরশ বহনকারী 8 জন ফেরেশতা থাকবে, তারা আরশ বহন করবে তাদের মাথার উপরে, তাদের উপরে আল্লাহ পাকের আরশ থাকবে। তাহলে সিংহা ফুঁকের কথা কোরআনে আছে না নাই? কিয়ামত সংঘটিত হওয়ার কথা কোরআনে আছে না নাই? আমরা বিশ্বাস করি তো। ইমানের মধ্যে, ইমানে মুফাসসালের মধ্যে একটি বিশ্বাস হলো
যে কি করতে হবে? কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কিয়ামত সংঘটিত হয় এটা যদি আমরা বিশ্বাস করি, যদি পুনরুত্থান হবে এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আখিরাতের জন্য আমরা সঞ্চয় করার দরকার আছে না নাই? ফাইদান শাক্কাতিস সামা ফাকানাত ওয়ারদাতুন কাদিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা রহমানের মধ্যে, যখন আসমান ফেটে যাবে তখন এটা লাল বর্ণের হয়ে যাবে, লাল বর্ণের চামড়া ন্যায় হয়ে যাবে, গোলাপের ন্যায় লাল বর্ণের চামড়া ন্যায় এটা হয়ে যাবে। এরপরে শুধু আসমান ধ্বংস করবেন না, জমিন ধ্বংস করবেন না, শুধু সমস্ত তারকা রাজি এবং কি সমস্ত গাছপালা তরুলতা চন্দ্র সূর্য সবকিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। যখন আসমানকে বিদীর্ণ করা হবে, যখন তারকাগুলো খসে খসে পড়ে যাবে, আল্লাহ পাক সূরা ইনফিতার মধ্যে বলেছেন। ওই ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যটা আলোহীন হয়ে যাবে, সূর্য কি হয়ে যাবে? আলোহীন হয়ে যাবে এবং তারাগুলা খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত দ্বারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে কাতাদা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন পানিও মারা যাবে, পৃথিবীতে কোথাও পানি থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানিও রাখবেন না, সবগুলাকে মৃত দিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কিছুই পৃথিবীতে বাকি থাকবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একমাত্র যিনি আছেন, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই, তিনি হলেন কে? আল্লাহ। তিনি ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র রব্বুল আলামিন বাকি থাকবেন। প্রথম সিঙ্গাপুর দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে ধ্বংস করবেন এবং কি ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত সিঙ্গাপুর দেওয়ার পরে বেহুশ হইয়া মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। শেষ পর্যন্ত আজরাইল যখন সমস্ত মানুষের জান কবজ করে নেবেন, সমস্ত কিছুর যখন মৃত্যু দিয়ে দিবেন, আল্লাহ পাক বলবেন আর কে আছে? তখন বলে প্রভু আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। তখন বলে ঠিক আছে, তুমি তোমার মৃত্যু দিয়ে দাও, তুমি তোমার জান কবজ করো। তখন চেষ্টা করবে নিজের জান কবজ করার জন্য, পারবে না। তখন বললে রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, যদি জানতাম তাহলে কখনো কোনো মানুষের রূহ কবজ করতাম না, আমার দ্বারা আমার রূহ কবজ করা সম্ভব না। আল্লাহ পাক বলবেন আমি বলেছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে, সুতরাং তুমিও ধ্বংস করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুতরাং তুমিও মৃত্যুবরণ করতে হবে। তখন আল্লাহ পাক নিজে তার জান কবজ করে নেবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুকে ধ্বংস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাতের মধ্যে আসমান এবং এক হাতের মধ্যে জমিন নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিল্লাহুস সামাওয়াতু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, তখন কি করবেন? আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে লেপটাইয়া এটা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াখুযুহুন্না বিয়াদিল ইউমনা, ডান হাতে নিয়ে নেবেন। এটাকে মুষ্টি করে আল্লাহ পাক সমস্ত আসমানকে ডান হাতে নেবেন। কোন হাতে নেবেন? ডান হাতে নেবেন। এরপরে বলবেন সুম্মা ইয়াকুলু আনাল মালিকু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আনাল মালিকু, আমি বাদশা, আনাল মালিকু, আমি বাদশা, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন, যারা দুনিয়ার মধ্যে অহংকারী বশত চলত, ক্ষমতাধর লোকেরা কোথায়? পৃথিবীর মধ্যে ক্ষমতাধর লোকেরা কোথায়? ডোনাল্ড ট্রাম্প কোথায়? নেতানিয়াহু বাহিনী কোথায়? তোমাদের কামান কোথায়? মিসাইল কোথায়? তোমরা আজকে কোথায়? আইনাল জাব্বারুন, ক্ষমতাধর লোকেরা কোথায়? আজকের রাজত্ব কার জন্য? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিন কার জন্য রাজত্ব? আজকের বাদশাহী কার জন্য? কেউ উত্তর দিবে না। তখন আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার,
একমাত্র যিনি কাহার রব্বুল আলামিন, তিনার জন্য কি আজকের রাজত্ব। আইনাল মুলুকাল আরদ, জমিনের রাজা বাদশারা কোথায়? কেউ তো জবাব দেবে, সব তো মাটি হয়ে চুরমার হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন সুম্মায়াতিল আরদিনা বিশিমালিহি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম হাতের মধ্যে জমিন নেবেন। এক হাতে জমিন আর এক হাতে কি, ডান হাতে আসমান নিবে, সমস্ত আসমান নিবেন, আর বাম হাতে জমিন নিয়ে বলবেন কই রাজা বাদশারা কোথায়, ক্ষমতাধর লোকেরা কোথায়? আইনা মুলুকাল আরদ, দুনিয়ার রাজা বাদশারা ক্ষমতাধর লোকেরা কোথায়, মুতাকাব্বিরুনরা কোথায়? কেউ জবাব দিবে না। আজকের রাজত্ব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমরা কি অহংকারী হওয়ার দরকার নাকি বিনয়ী হওয়া দরকার? বিনয়ী দরকার। আল্লাহ পাক আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 67 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, তোমরা আল্লাহকে কি করো? কদর করো, আল্লাহ পাককে মূল্যায়ন করো। হাক্কা কদরি, যেভাবে আল্লাহকে সম্মান করা দরকার, যেভাবে আল্লাহকে কদর করা দরকার, এইভাবে তোমরা কদর করো, এইভাবে মূল্যায়ন করো আল্লাহকে, এভাবে আল্লাহর অনুগত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিনকে, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহ পাকের কবজার মধ্যে থাকবেন, হাতের মধ্যে থাকবেন। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান হাতে থাকবেন সমস্ত আসমান, আল্লাহ পাকের ডান হাতে থাকবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যারা আল্লাহর সাথে অংশীদার করেন, অংশীদারিত্ব স্থাপন করেন, আল্লাহ সেটা থেকে পবিত্র। সেটা থেকে কি পবিত্র? সূরা জুমারের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। এক ইহুদি আলেম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বলল মুহাম্মদকে, এ মুহাম্মদ, কিয়ামত যেদিন কায়েম হবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আঙ্গুলের উপর আসমান রাখবেন। এক আঙ্গুলে কি রাখবেন? আসমান রাখবেন। এক আঙ্গুল দ্বারা আসমান উঠাবেন এবং জমিনকে এক আঙ্গুলে রাখবেন, পাহাড়কে পাহাড় এবং গাছপালাকে এক আঙ্গুলে রাখবেন, এবং কি পানিকে এক আঙ্গুলের উপরে রাখবেন, এবং কি মাটিকে এক আঙ্গুলে রাখবেন, সমস্ত মাখলুক গুলাকে এক আঙ্গুলের উপর রাখবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে লা সাড়া দিবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কোথায় রাজা বাদশারা, কোথায় প্রেসিডেন্টরা, মুতাকাব্বিররা কোথায়, জালিমেরা কোথায়, তোদের ক্ষমতা আসছে কোথায়? এবার আল্লাহ পাক ডাকতে দিয়া জিজ্ঞাসা করবেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া হেসে দিলেন। আশ্চর্য হইয়া হাসি দিলেন, কারণ একজন ইহুদি বলেছে, সেই ইহুদি আলেম ছিল, তার তাওরাত কিতাবের কি ছিল? জ্ঞান ছিল। হাসি দিলেন, তার কথাকে বিশ্বাস করলেন। তার কথা কি করলেন? বিশ্বাস করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পড়লেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনি, তোমরা আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার, আল্লাহকে আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার, যেভাবে কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার, এইভাবে করো। এবং কি যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন, আল্লাহর হাতে এক হাতে থাকবে জমিন আর এক হাতে থাকবে আসমান। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনাইলেন। সুতরাং আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, থাকবেন। আমরা সবাই ধ্বংসশীল, সবাই কি ধ্বংসশীল। সুতরাং আমাদের করণীয় হলো, যেহেতু আমরা এই দুনিয়াতে আসছি চিরস্থায়ীর জন্য না, অস্থায়ীর জন্য, আখিরাত হলো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো আমাদের জন্য মঙ্গল এবং চিরস্থায়ী। এজন্য আখিরাতের জন্য আমরা কামাই করার দরকার আছে না নাই? প্রথম সিঙ্গাপুর দেওয়ার পরে তো সমস্ত মানুষগুলা মারা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুতাকাব্বিররা কোথায়, অহংকারীরা কোথায়, ক্ষমতাধর লোকেরা কোথায়? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40-এর পরে, কি 40 দিন হইতে পারে, অথবা 40 বছর হইতে পারে, 40 মাসও হইতে পারে, ইসরাফিল আলাইহিস সালামকে সর্বপ্রথম খুশি আনবেন। খুশি আনি বলবেন, তাকে জীবিত করে বলবেন, দাও দ্বিতীয়বার সিঙ্গাপুর দাও। দ্বিতীয়বার যখন সিঙ্গাপুর দিবে, তখন সমস্ত মানুষ কবর জগৎ থেকে বের হইয়া দৌড়তে থাকবে।
তারা যখন অনুফিকা ফি সূরি, যখন সুম্মা নুফিকা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহ পাক বলেন যখন দ্বিতীয়বার সিংহা ফুঁক দেবে তখন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা দাঁড়াইয়া দেখতে থাকবে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। যখন সিঙ্গাপুর দ্বিতীয়বার দেওয়া হবে তখন মানুষ বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের এই কবর জগৎ থেকে উঠাইলো? তখন বলা হবে হাযা মা ওয়া'আদা রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো ওই দিন যেই দিনের ব্যাপারে নবী রাসূলরা আম্বিয়া কেরামরা ভয় প্রদর্শন করিয়েছে তোমাদেরকে, সেটা হলো সেই দিন, সে ওয়াদার দিন। ওয়া সাদাকাল মুরসালুন, তখন বলা হবে যে আসলে তো সত্য কথা বলেছে, আমরা না বিশ্বাস করি না আখিরাতকে, এখন দেখা যাক কিয়ামত তো ঠিকই কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জীবনকে যেভাবে সফল হয় সেভাবে আমল করার এবং কি আখিরাতের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় এরপর থেকে আলোচনা করব কিয়ামত কিভাবে সংগঠিত হবে, কিভাবে বিচার হবে, আমাদের আমলনামা কিভাবে ওজন করা হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় বয়ান করবো। আল্লাহ পাক তৌফিক